আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আসলে অনেক সময় বাবা মার ডিসিশনে যে রাইট হবে এমন কোনো কথা নেই। বাবা মার ডিসিশনের মধ্যেও কিন্তু ভুল থাকে। তখন আমি ক্লাস 9-এ পড়তাম। আমার মামাতো ভাইয়ের সাথে ছিল আমার রিলেশন। সেটা আমার মা জেনে ফেলে এবং তখনই ক্লাস 9-এ আমাকে আমার থেকে প্রায় 15 বছর বয়সী একজন বুড়া ব্যাটার সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়। হ্যাঁ, ব্যাটার অবস্থা খুব ভালো ছিল, কারণ বুড়া ব্যাটার তো অবস্থা ভালো হবেই, তাই না? এটাই তো স্বাভাবিক। কিন্তু আমার মা বাবা কোনোভাবেই মানে ভেবে দেখেনি যে আসলে আমি যে একটা বয়স্ক পুরুষের সাথে আমার মেয়েটাকে বিয়ে দিচ্ছি, আমার মেয়েটা কি সুখে থাকবে। ভেবেছে টাকা আছে তাতেই তো হয়ে যাবে, কিন্তু এটা ভাবেনি যে আসলে আমার মেয়ের তো বয়সটা কম। এটা আসলে মারা পরে বুঝে। আমার তখন বিয়ে হয়ে যায় এবং বিয়ের প্রথম বছরই আমি কনসিভ করে ফেলি এবং আমার আল্লাহর রহমতে একটা মেয়ে সন্তান হয়। ভেবেছিলাম যাই হোক না কেন মেয়ে সন্তানটাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করব, কিন্তু দেখতে দেখতে আমি 2 বছর পরে আবার কনসিভ করে ফেলি। তারপর চলে আসলো আমার ঘরে আরেকটা ফুটফুটে কন্যা সন্তান। আলহামদুলিল্লাহ, আমি 2 সন্তানের জননী হয়ে গিয়েছিলাম। তারপর শুরু হয়ে যায় তার সাথে আমার দ্বন্দ্ব। তার সাথে আমার কোনোভাবেই কোনো দিক দিয়েই মিল ছিল না। আমি চাইতাম এটা, সে চাইতো ওইটা। আমি তারপর রাগ করে চলে আসলাম বাবার বাড়িতে। প্রায় অনেক বছরই বাবার বাড়িতে থাকতাম। সে আসতোও না, আমার খোঁজ খবরও নিত না। হ্যাঁ, মেয়েদের খোঁজ খবর নিত, মেয়েদের টাকা পয়সা দিত, বাট আমার কিন্তু খোঁজ খবর নিত না। আমরা ছিলাম 4 বোন আর 1 ভাই। আমার ভাই ছিল সবার বড়। আর আমার বাবা একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো। তো আমাদের সংসারটা ভালোই ছিল। আমি বাবার ঘাড়ে চড়ে আসি 2 মেয়ে নিয়ে। এখানেই থাকতাম, বাট সে হাজব্যান্ড হিসেবে ছিল আমার পাশে। আর কিছুই ছিল না আমাদের মধ্যে। দেখতে দেখতে 10টা বছর আমি শুধু সম্পর্কের মধ্যে বাঁধন ছিলাম, কিন্তু কোনো কিছুই আমার মধ্যে ছিল না। তারপরে সেই সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে আলহামদুলিল্লাহ আমি একটা ভালো জায়গায় আছি এবং সেখানে আল্লাহর রহমতে আমার একটা ছেলে সন্তান আছে। আসলে আজকে আমি আপনাদের সাথে যেই গল্পটা শেয়ার করছি সেটা আমার একটা খুব বেস্ট ফ্রেন্ড ছিল। আমরা স্কুলে একসাথে পড়াশোনা করেছিলাম। কালকে তার সাথে কথা বলেছি এবং তার জীবনের কাহিনীটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে অনেক সময় বাবা মার ডিসিশনই কিন্তু রাইট হয় না। তার মা জোর করে তাকে একটা বয়স্ক লোকের সাথে বিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করে ফেলে দিয়েছিল। এখন মেয়েগুলো আছে তার হাজব্যান্ডের সাথে, বাট সে এখন অন্য একটা পুরুষের সাথে আছে এবং ভালো আছে। তার ঘরে একটা ছেলে সন্তান আছে। যাই হোক, সব কিছুর পরে এখন সে ভালো আছে, এটাই সবচেয়ে বড় কথা। এটাই ছিল আজকে আমার গল্পের কাহিনী। যাই হোক, আপনারা জানাবেন কেমন লাগলো। আর এটা কিন্তু অবশ্যই সত্যি কাহিনী। আমার ক্লাসমেট ফারহানা, আমি নামটাও বলে দিচ্ছি ওর, আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড ছিল। ওর জীবনের কাহিনী আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার রান্নাগুলো কেমন লাগছে সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।